কি বলছেন আপনি? কি হয়েছে? ডাক্তার বলছে আর নাকি বাঁচবে না। বলছি চিকিৎসা করার জন্য প্রচুর প্রচুর টাকার দরকার, যমুনা, অনেক টাকার দরকার। অনেক টাকা? কত টাকা বড় পিসি? এখন তো আমরা খয়রাতি হাসপাতালে রেখেছি, বড় হাসপাতালে রেখে চিকিৎসা করতে গেলে যে অনেক টাকা লাগবে। যমুনা, আমাদের তো অত টাকা নেই রে, আমাদের কিচ্ছু নেই, আমাদের কোনো পয়সা করি কিচ্ছু নেই রে, কিচ্ছু নেই। বড় পিসি আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না। আপনার শ্বশুর মশাই ওই খয়রাতি হাসপাতালে কেন থাকবে? আপনি তো এই পরিবারের মেয়ে, এই রায় পরিবারের মেয়ে। না না না, এটা হতে পারে না। বড় পিসি মশাই কোথায়? আমি ডাকছি। বড় পিসি মশাই, আমি শুনলাম আপনার বাবার এখন কি অবস্থা, মানে আপনি কিছু বলুন। বাবার অবস্থা ভালো নয়, বাবার অবস্থা ভালো না, খুব খারাপ। হাসপাতালে দিতে হবে, বড় হাসপাতাল, সে তো এক্ষুনি 5 লাখ টাকা জমা দিতে বলছে। কি করবো আমি জানি না। 5 লাখ টাকা? তা পিসেমশাই আপনি জমা দিয়ে দিন না। কোথায় পাবো আমি 5 লাখ টাকা? কোথায় পাবো? বাবাকে বলছে ভেন্টিলেশনে দিতে, তার জন্য 3 লাখ টাকা লাগবে। রোজ প্রায় 3 লাখ টাকা করে খরচা, তার জন্য 3 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। কোথায় বাবু? সব মিলিয়ে খরচা প্রায় 20 লাখ টাকা। ঠিক আছে বড় পিসি মশাই, আমি এখনই ব্যবস্থা করছি, আমি কিছুটা ব্যবস্থা করছি। তুমি কি করে ব্যবস্থা করবে? কোথায় পাবে? তুমি কোথায় পাবে টাকা? তুমি কি টাকা তুলতে পারবে? তোমার কাছে কি চেক বই আছে? হ্যাঁ হ্যাঁ পিসি মশাই, আমার কাছে চেক বই আছে। আছে? তাহলে তাহলে তুমি একটু সই করে দাও না সই করে। ঠিক আছে, দিচ্ছি। এই নিন পিসি মশাই। থ্যাংক ইউ জানুন, থ্যাংক ইউ। তুমি ভগবান, তুমি ভগবান। এতদিন তোমার সঙ্গে যা করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো যমুনা, ক্ষমা করো। সত্যি তুই ভগবান যমুনা, সত্যি তুই ভগবান। আজ বুঝলাম সত্যি তুই ভগবান। চল এক মিনিট যমুনা, আমি বলছি যে আমি যে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছি না, তুমি এটা দয়া করে কাউকে বলো না, দয়া করে কাউকে বলো না। কেন? আসলে দেখো, যতই হোক এটা তো আমার শ্বশুর বাড়ি। জানলে সকলে মিলে আমাকে খুব অপমান করবে।
অনুরোধ, আমরা যে টাকা নিয়েছি না, এই কথাটা বর্দাকে বলিস না। বর্দা জানতে পারলে না আমাকে আর ওকে খুব অপমান করবে, বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিতে। আমি আর সকলের সামনে অপমান নিতে পারছি না, ছোট হতে পারছি না। তোর পিসে মশাইকে সারাটা জীবন ধরে ঘর জামাই বলে গেছে। আমার ভালো লাগে না রে, আমি আর পারছি না রে মা, আমি আর পারছি না। আপনি এরকম করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি একদম চুপ থাকবো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার কথা দে, বলবি না তো? কথা দিচ্ছি বড় পিসি, কথা দিচ্ছি। ভালো থাকবো, ভালো থাক। দেখো ঠিক, এই দেখো ঠিক। আরে ডাকিস মেয়ে তো ব্ল্যাঙ্ক চেকের মোমো কি বুঝবে? এই চেকে কত টাকা লিখবে? আচ্ছা, একের পেছনে যদি 7টা শূন্য লিখি কেমন হয়? 1 কোটি। মাগো, কি এত টাকা ব্যাংকে আছে? আছে, আমি রাসবেরি বাবুর কাছ থেকে খবর নিয়েছি, ব্যাংকে 1,10,00,000 টাকা আছে। এরপর যমুনার জায়গা হবে তার গ্রামে, সরাসরি গ্রামে চলে যাবে যমুনা, গঙ্গা ঠাকির কাছে, তার মায়ের কাছে আর তার বোনের কাছে। আর সেখানে পৌঁছানো মাত্রই এই ভূষণকে তো আগে থেকেই ফিট করা আছে। আর সঙ্গীত জীবনেও তোর মুখ দেখবে না রে যমুনা, ও জীবনেও তোর মুখ দেখতে পাবে না, জীবনেও। আরে যত সুতো, যত মাঞ্জা, যত লাটাই যা আছে, হ্যাঁ ঘুড়ি, বড় বড় ঘুড়ি, সব ঘুড়ি এক্ষুনি পাঠিয়ে দে। হ্যাঁ, আমার বৌমা আমাকে চ্যালেঞ্জ করেছে, যমুনা চ্যালেঞ্জ করেছে আমাকে, আর ওকে সঙ্গত দিচ্ছে ওই বিন্দুবাসিনী দেবী। বিন্দুবাসিনী দেবী ভুলে গেছে যে তার বয়সটা কত হয়ে গেছে। হ্যাঁ, আমার সঙ্গে চ্যালেঞ্জ। তুমি আর ছোটটি নেই বড় মামু? এই কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস? কি আমার বয়স হয়ে গেছে? কত বয়স হয়েছে আমার? দেখ দেখ দেখ, ধনুকের ছিলার মতো চেহারা। আরে নওজওয়ান, আমি নওজওয়ান। তোমারও তো কথা দরকার নেই, প্র্যাকটিস শুরু হবে আজকে থেকে, এক্ষুনি ঘুড়ি পাঠাও এখানে। প্র্যাকটিস করে কিচ্ছু হবে না জেঠু, এটা তো ফুটবল খেলা নয়, আর জিমন্যাস্টিকও নয়, আর এটা 100 মিটার রানও নয় যে তুমি স্পিডে দৌড়বে আর কিছু একটা করে ফেলবে। তুমি এখানে গো হারান হারবে। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না বলে দিলাম কিন্তু। ও তো ঠিকই বলেছে, তুমি তো দিদুনকে দেখোনি, দিদুন যেভাবে ঘুড়ি ওড়ায় না, সব ঘুড়ি উড়িয়ে দেবে, আর তোমরা চোখে ধূত্র ফুল দেখবে। যা 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 যা, ওসব আমার অনেক কথা শুনে যা, যে তোরা যমুনা চামচিগিরি কর আর ওর তালে তাল মিলে কথা বললাম। যা যা এখান থেকে। কে চামচাগিরি করে? এই আমরা কেউ করি না। তুই একবার আয় না ময়দানে, আমি তোকে দেখে নেব। তাই না? জীবনেও পারবেন না, আপনি জীবনেও পারবেন না আমার সঙ্গে। ভুলে গেছে আমার ঘুড়ি ওড়ানোর কথা। না না, আমি একদম ভুলিনি। তুই বোধহয় ভুলে গেছিস আমার ঘুড়ি ওড়ানোর কথা। এর জন্য তো সবাই জানে যে রায়বাড়ির ঠাকুমা একবার যদি ঘুড়ির সুতো ধরে, সব ভোকাট্টা। দেখবো কে ভোকাট্টা হয়। জেঠু, জেঠু কি? ছাদ পরিষ্কার করে দিয়েছি, সব রেডি। ছাদ পরিষ্কার করেছিস কেন? আরে ঠাম্মা, জেঠু তো বললো ছাদটা ভালো করে পরিষ্কার করে রাখতে, ওখানে আমরা ঘুড়ি ওড়ানো কম্পিটিশন করবো। ইয়েস। ও পারবে না, একদম পারবে না। জীবনেও পারবে না।
হয় নাকি তোমার দ্বারা? কিছুতেই হবে না, সম্ভবই না। হবে না মানে? হবে না মানে ঠিকই। ওরে তুই টিমটা দেখ, টিমটা আগে দেখ, তারপর বলবি হবে না। আমি আছি, কল্যাণ আছে, রকি আছে, সঙ্গীত আছে, টিমটাকে দেখ আগে। বাবা কিসের টিমের কথা বলছো? শোন শোন শোন, আমি আমাদের এই ঘুড়ি ওড়ানো টিমটার কথা বলছি। আচ্ছা, যেটা বলিনি, রকিকে দিয়ে কিন্তু ছাদটা পরিষ্কার করে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছিস? আর ঘুড়ি, লাটায়, সুতো, মাঞ্জার রং সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি। মানে গো হারান হারিয়ে দেবো, গো হারান, গো হারান। অত সহজ নয়। হ্যাঁ, আপনি কিচ্ছু করতে পারবেন না। কেন কেন পারবো না কেন? কি করে পারবেন আপনি? আমাদের দলে বড় মা আছে, আমি আছি, আমরা সবাই আছি। আপনি কিচ্ছু করতে পারবেন না। বলে দেখ, মেয়েরা নাকি আমাদের সঙ্গে হারাবো দেখে নেবেন আপনি। পারবি না, পারবি না। দেখা যাক। এই তো আমাদের টিম লিডার এসে গেছে। এসে গেছি ছেলেদের দলের টিম লিডার এসে গেছি। টিম লিডার? ও আবার কবে টিম লিডার হলো? ওরে বাবারে, তুই টিম লিডার নস, এই টিমের ক্যাপ্টেন হচ্ছি আমি টিম লিডার। হ্যাঁ, তুই লাটাই ধরবি আর আমি ঘুড়ি ওড়াবো। আমার টাঙ্কিটা দেখেছিস? একেবারে চচ্চর 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 করে এমন ভাবে টানবো না, অপোজিশন একেবারে ভোগ কাটটা। তুমি ভোগ কাটতে হয়ে যাবে। তুমি কবে ঘুড়িটা ওড়ালে? তুমি লাটাই ধরতে, আমি চার করে ঘুড়ি ওড়াতাম। কি বলে? আমি লাটাই ধরতাম আর তুই ঘুড়ি ওড়াতে? নিশ্চয়। এই তো যাচ্ছে না ব্যাপার। আমি কি বলবো দাঁড়া, আরে চার করে তুমি চুপ করো। আর ঝামেলা করো না। জরুরি দরকার, খুব ভালো একটা খবর পেয়েছি। কি খবর? কি খবর? বলছি, দাঁড়াও না, একটু সবুর করো। হ্যাঁ শ্রী, তোর জন্য খুব একটা ভালো খবর আছে। কি? মানে তোর সম্বন্ধ এসেছে। ও কাকাই, তুমি সত্যি সম্বন্ধ দেখেছো? হ্যাঁ, কালই তো বললাম একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি, শ্রীর সঙ্গে বিয়ে দেবো। কি? দাদা, যেটা বলছিলাম, একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি, বুঝেছো? আমি ঠিক করেছি শ্রীর সঙ্গে এবার বিয়ে করতে। বাবা, আমি বিয়ে করবো না। ঠাস করে বলবো না, বিয়ে করবো না মানে? ভালো পাত্র, ওই যে 1 মাসের জন্য বয়ফ্রেন্ড সব চলবে না, টাইম পাস না, ওসব আমি মানবো না। শোনো, অত্যন্ত ভালো একটি পাত্র, বুঝলে দাদা। মা ওই ওরা বিদেশে থাকতো, এখানে এখন সেটেল করেছে, খুব বড় পরিবার। হ্যাঁ, আর হান্ডু দেখতে। হ্যাঁ, কি বলছিস? বাপ হয়ে মেয়ের সামনে কি সব হ্যান্ডু ব্যান্ডু বলছিস? আমি ওই হ্যান্ডু ট্যান্ডু তুমি বুঝবে না। আচ্ছা কাকাই, আমি কি বলছিলাম যে এই ছেলে কোথাকার? ছেলে কোথাকার মানে? না, এত কথা তোমাকে বলবো কেন? মানে না না না, সব কথা আমি যমুনাকে বলবো। যমুনা যদি অ্যাপ্রুভ করে, ফাইনালি আমি ওদের হ্যাঁ বলবো। না না, আমি বলছি কি, শ্রী বিয়ে করবে তো? অনু, অনু, আরে বাবা, অনু, এর মধ্যে অনু? আরে তুমি না এত অনু করার কি আছে? তুমি আজকাল না কিছু মনে করো না, বউ চাটা হয়ে গেছে, এটা আমার ভালো লাগছে না। হ্যাঁ শোনো, ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমি যমুনাকে বলবো, ওকে? যমুনা যদি অ্যাপ্রুভ করে তাহলে মাকে বলবো, তারপরে মা যদি অ্যাপ্রুভ করেন ফাইনালি বৌদিকে বলবো, বৌদি ফাইনাল অ্যাপ্রুভালটা দেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। কিরে ছোটদা, শ্রীয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বুঝি? ও মা, হ্যাঁ তুই তো বলেছিলিস। হ্যাঁ, ও সম্বন্ধ দেখেছি তো। এত স্বাভাবিক বড় পিসি? এই দেখি দেখি ছেলে ছবিটা দেখা। আরে হবে হবে, উফ বাবা, এত তাড়াহুড়ো করিস না, হবে, সব হবে। আগে তো বাড়িতে একটা গোল টেবিল বৈঠক হবে, সেখানে সবাই সম্মতি দেবে, তারপরে ছেলেটিকে ডাকবো, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, দুজনে যদি পছন্দ হয় ফাইনালি আমরা ষষ্ঠীর দিন বিয়ের অ্যানাউন্সমেন্ট দেব, দশমীর পরে আমরা বিয়েটা দিয়ে দেবো। দশমীর পরে? হ্যাঁ, বাড়িতে উৎসব হবে। হ্যালো, হোয়াট? কি বলছেন কি আপনি?
আরে আপনার তো আগে কথা বলা উচিত ছিল। না না, আমি বলছি আমাদের রিলেশনশিপ ম্যানেজারের সাথে তো আগে কথা বলা উচিত ছিল। আপনি এখন বলছেন এটা কখন ঘটেছে? এক্ষুনি? আচ্ছা আমাকে বলুন কার নামে উঠিয়েছে? যমুনা রায়? ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি আপনাকে। যমুনা, কি হয়েছে? একটু এসো, আমার সঙ্গে কথা আছে। কি কথা? আরে যা বাবা, ওকে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? একটু কথা আছে, আমি এক্ষুনি আসছি। তা ঠিক আছে, যা কথা আছে এখানেই বল। 1 মিনিট সঙ্গীত, 1 মিনিট। রিলেশনশিপ ম্যানেজারের কথা বলছিলি, কি ব্যাপার বলতো? আরে কোনো প্রবলেম হয়েছে? না 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 কাকাই, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। না বললাম তো কিছু হয়নি, আমি ওর সাথে কথা বলেই আসছি। বল না কি হয়েছে, আমরা তো সবাই আছি, বল। বাবা একটা কি হয়েছে? আরে বল না, মুখ ফুটে কি হয়েছে? বাবা ব্যাংক থেকে ফোন এসেছিল। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা উঠিয়েছে। কি টাকা উঠেছে? কে তুলেছে? কি বলছিস? কে টাকা তুলেছে? কে আবার? যমুনা? সঙ্গীতা ফোনে যমুনার নাম বললো, তার মানে সিম্পল, যমুনা তুলেছে। যমুনা, তুমি কি টাকা তুলেছো? না, আমি কেন টাকা তুলবো? আমি তো টাকা তুলিনি। তাহলে কে টাকা তুলেছে? কি হলো যমুনা, বলো। এত বড় অ্যামাউন্ট ব্যাংক থেকে কে তুলবে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। বলো না কে তুললো? কি হলো, কথা বলছো না কেন? বল না কে তুললো? কি হলো যমুনা, চুপ করে আছিস যে? বল, কে টাকা তুলেছে? আমার শ্বশুর মশাই মৃত্যু সজ্জায় যমুনা। সে কি? আমি কিছু ভাবতে পারছি না যমুনা, আমি আর কিছু বলতে পারছি না। বাবার অবস্থা ভালো নয়, বাবার অবস্থা ভালো না, খুব খারাপ। হাসপাতালে দিতে হবে, বড় হাসপাতাল, সে তো এক্ষুনি 5 লাখ টাকা জমা দিতে বলছে। কি করবো আমি জানি না। এই নিন মশাই। থ্যাংক ইউ যমুনা, থ্যাংক ইউ। তুই তুলেছিস? বল। মানে বাবা, বলো যমুনা, বলো। না মানে আমার দিব্যি যমুনা, বল তুই তুলেছিস? বাবা, আমি একটা চেকে সই করেছিলাম। বড় পিসের খুব প্রয়োজন ছিল, আমি টাকাটা বড় পিসেকে দিয়েছিলাম। এই বাবা, কি বলছে ও? এই তুই কি বলছিস? তুই আমার বরের ঘাড়ে কেন দোষ চাপিয়ে দিচ্ছিস? একদম বাজে কথা বলবি না, একদম
বরাবর আমি দেখেছি তুই ওর ঘাড়ে সমস্ত দোষটা চাপিয়ে দিস। শোন শোন, আমার বর খারাপ হতে পারে, মেনে নিচ্ছি আমার বর খারাপ, কিন্তু এতটাও খারাপ নয় হ্যাঁ যে শ্বশুর বাড়ির ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলে নেবে। সত্যি কথা বল না রে। তুমি টাকাটা কেন দিয়েছো যমুনা? ছোট কথা বাবু, আপনি আমার কথা বিশ্বাস করুন। আমাকে বড় পিসি আর পিসেমশাই বললেন যে পিসেমশাইয়ের বাবা খুব অসুস্থ, ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে, অনেক টাকা লাগবে, সেই জন্যই আমি। কি পাগলের মতো কথা বলছিস? তুই ভুলভাল কথা বলছিস যমুনা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? আরে কি মুশকিল, প্রশান্তর বাবা তো বহু বছর আগে মারা গেছেন। মানে বড় পিসি আমার কাছে কি কান্নাকাটি করছিল। পিসেমশাই বললেন যে ওনার বাবা অসুস্থ, টাকা লাগবে, হাসপাতালে ভর্তি করতে হবে। আমাকে বললো যে 5 লাখ টাকা লাগবে। আমি তো বুঝতে পারছি না, আমি সই করেছিলাম, কিন্তু আমার জন্য নয়, বড় পিসি আর পিসেমশাইয়ের জন্য। এই তুই তো বড্ড খারাপ মেয়ে। বড় পিসি আমি কিন্তু সত্যি কথাটা বলছি। না রে যমুনা, তুই মিথ্যে কথা বলছিস। বড় পিসি এক মিনিট আগে আমাকে বুঝতে দাও সত্যিটা কি। আমি সত্যিটাই বলতে ছোট কথা বাবু, আমি সত্যি কথা বলছি। বড় পিসির বাবা অসুস্থ বলে আমি চেক লিখে দিয়েছি। এই কি বাজে কথা বলছিস? আমি কোনো টাকা পয়সা কিছু। এক মিনিট, শুনছো? কোথায় তুমি? শুনছো? কি হলো? শুনছো? আরে কি 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 হয়েছেটা কি? আরে দাঁড়া। কি হয়েছে? তুমি যমুনার কাছ থেকে কোনো টাকা নিয়েছো? আমি যমুনার কাছ থেকে টাকা মানে? আর আমি কিসের টাকা নেব? অত শত জানি না, যমুনা বলছে তুমি নাকি যমুনার কাছ থেকে টাকা নিয়েছো তোমার বাবার জন্য।